আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা মুহসিন বান্দাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? মুহসিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রিয় আল্লাহর বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয় আল্লাহর রহমত আছে। কোথায় আছে? করিবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দাদের নিকটে আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলার রহমত কোথায় থাকে? মুহসিন বান্দাদের নিকটে, যারা আল্লাহর নেককার বান্দা, সৎকর্মশীল বান্দা, তাদের নিকটে আল্লাহর রহমত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসে। এখন মুহসিন বান্দা কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুহসিন বান্দার এক নাম্বার গুণাবলী হচ্ছে তারা সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ বলেন। তিনটি গুণের এক নাম্বার কি? তারা সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায়, যখন তাদের কাছে টাকা পয়সা থাকে তখনও দান করে, আবার যখন টাকা পয়সা থাকে না, অভাবে থাকে, অভাবের সময় আল্লাহর রাস্তায় কি করে? দান করে। এটা হলো এক নাম্বার গুণ। আবার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করার সময় বলেন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দার পরিচয় দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে আছে না যে হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তো মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং যারা নামাজ কায়েম করে। তিন নম্বরে আল্লাহ বললেন মুত্তাকি বান্দার তিন নম্বর গুণাবলী হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি বান্দার তিন নম্বর গুণ হচ্ছে তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, হাদিসে কুদসি মানে হলো কথাটা হচ্ছে আল্লাহর, ভাষা হচ্ছে নবীর। কথাকার আল্লাহ, কিন্তু বলছে কে? নবী বলছে হাদিসের ভিতরে। এটার নাম হচ্ছে হাদিসে কুদসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আনফিক ইয়া ইবনে আদম, হে বনি আদম, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় তোমরা দান করো। উনফিক আলাইকা, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দিয়েছে সেভাবে তুমি আল্লাহর রাস্তায় দান করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দান করতে হবে মৃত্যু আসার আগে আগে। মৃত্যু যখন এসে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহটা নিয়ে যাওয়ার জন্য আসবে, তখন তুমি যদি বলো আমাকে একটু সময় দাও,
আমি একটু দান করে আসি। আল্লাহ তাআলা বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু, তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় দান করো, মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যখন তোমার মওত আসবে তখন আর দান করার সুযোগ নাই, হায়াত থাকতে আল্লাহর রাস্তায় দান করো। ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তুমি যদি আল্লাহকে বলো, হে আল্লাহ আপনি আমাকে আর একটু সময় দেন, আমার মোটটা একটু দেরিতে দেন, আমি একটু একটা টাকা আল্লাহর রাস্তায় দান করে আসি, আমি একটু মসজিদের জন্য দান করে আসি, আমি একটু মাদ্রাসার জন্য দান করে আসি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, না, তোমার আর সময় নাই। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যার মালাকুল মাউত যখন হাজির হবে আর এক সেকেন্ড এদিকেও হবে না ওদিকেও হবে না, সঙ্গে সঙ্গে জান কবজ করা হবে। সুতরাং তোমরা হায়াত থাকতে আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মৌত যখন এসে যাবে, मौत से जिदिन आ गई है दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई है मुर्दा की हालत क्या हुई। मौत से जिदिन आ गई है दुनिया की दौलत क्या हुई, যখন তোমার মওত এসে যাবে তোমার এই ধন দৌলত টাকা পয়সা এগুলো দিয়ে তুমি কি করবে। সুতরাং আল্লাহর রাস্তায় তোমরা কি করো, দান করো, এটা মুহসিন বান্দার গুণ। হাদিস শরীফের ভিতরে এসেছে, যারা আল্লাহর রাস্তায় দান করে, দান করতে করতে যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন দানকারীর কবরকে 70 গজ প্রশস্ত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কত গজ? 70 গজ প্রশস্ত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বেলালের মতো সাহাবী লজ্জাস্থান ঢাকার মতো তার একটা কাপড় নাই, সে বেলালকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনফিক ইয়া বেলাল লা তাখশা মানজিলা আরশিক লালা, ও বেলাল বেশি করে আল্লাহর রাস্তায় দান করো। লা তাখশা, তুমি ভয় পাইও না, লা তাখশা মানজিলা আরশিক লালা, ও বেলাল তুমি ভয় পাবে না, তোমাকে আরশের মালিক বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না। বেলালের মতো গরিব লোক এখন বর্তমান সমাজে নাই। আমরা যারা আছি বেলালের থেকে অনেক ভালো আছি। সুতরাং আল্লাহর রাস্তায় কি করতে হবে, দান করতে হবে। হাদিসের ভিতরে আছে 7 ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে, তার মধ্যে একটা লোক হলো যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ টাকা পয়সা ব্যয় করে, তাদের জন্য আকাশের ফেরেশতারা দোয়া করে। বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় দান করে, সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা নিয়োগ করে দেয় যাতে সারাদিন তার উপরে কোনো বিপদ আপদ না আসে। বলেন সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলায় আরেকটা ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ করে দেন যাতে সে রাত্রিবেলায় তার উপরে যেন কোনো চোর ডাকাতের হামলা যেন না হয়, কোনো বিপদ আপদ যেন না হয়। এই জন্য আল্লাহ তাআলা সন্ধ্যাবেলায় আরেকটা ফেরেশতা নিয়োগ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে 2 জন ফেরেশতা তার জন্য কি করে, দোয়া করে। অন্য হাদিসের ভিতরে এসেছে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের ময়দানে যেদিন আরশের ছায়া তলে আশ্রয় ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সর্বশেষ আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের ছায়া তলে আশ্রয় দিবে। তার মধ্যে সর্বশেষ হলো যে ব্যক্তির ডাইন হাতে দান করেছে, বাম হাতে জানে না, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে আশ্রয় দান করবে। সুবহানাল্লাহ বলেন না। আপনার এই ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই ধন সম্পদের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে।
কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বান্দাকে এক চুল পরিমাণ লড়তে দেওয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কদামা ইবনে আদামা হাত্তা ইউসআলা আন খামসিনা আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা নাফাকাহু ওয়া মা আমিলা ফীমা আলিম। বলেন সুবহানাল্লাহ। 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আদম সন্তানকে এক চুল পরিমাণ লড়তে দেওয়া হবে না। 1 নাম্বার হলো আন উমরিহি ফীমা আফনা, তোমার 60 বছর 70 বছরের জিন্দেগি তুমি কিভাবে খতম করেছো আজকে হিসাব দাও। ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, তোমার যৌবন কাল তুমি কিভাবে ব্যয় করেছো আল্লাহর দরবারে হিসাব দাও। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি তোমার ধন সম্পদ কোথা থেকে অর্জন করেছো। ওয়া ফীমান ফাকা, এবং তুমি কোথায় ব্যয় করেছো হিসাব দাও। কতটুকু জ্ঞান অর্জন করেছো সে অনুযায়ী কতটুকু আমল করেছো হিসাব দাও। এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বান্দাকে এক চুল পরিমাণ লড়তে দেওয়া হবে না। এজন্য ধন সম্পদ আল্লাহর রাস্তায় যদি দান না করেন তাহলে কিয়ামতের ময়দানে এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দিতে খবর হয়ে যাবে। এজন্য দম থাকতে, হুঁশ থাকতে, হায়াত থাকতে আল্লাহর রাস্তায় ধন সম্পদকে কি করতে হবে? ব্যয় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, সখী যারা দানশীল বান্দা আল্লাহর রাস্তায় দান করে তারা হলো আল্লাহর বন্ধু। তারা কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বন্ধু রূপে গ্রহণ করেছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। তখন আল্লাহর ফেরেশতারা জিজ্ঞেস করলো, ইয়া আল্লাহ, আপনি ইব্রাহিমের ভিতরে এমন কি দেখলেন যেটার কারণে আপনি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করলেন? তখন একজন ফেরেশতা, তার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বলল যে আমার ইব্রাহিমকে একটু পরীক্ষা করে দেখো, সে আমার জন্য কেমন পাগল, কেমন আমার জন্য দান করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য তিনি বকরি নিয়ে তিনি ঘরের দিকে আসতেছেন। এমন সময় রাস্তার পাশে বসে বসে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়া শুরু করলেন, সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল গায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই দোয়াটা পড়তে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ও ভাই, তুমি কে? তুমি আল্লাহর এত সুন্দর সিফাতগুলো কেন বলতেছ? আমি তো পাগল হয়ে যাচ্ছি, আবার আমাকে আরেকবার শোনাও। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাকে শোনাবো, একটা সত্য আছে। তুমি যে বকরিগুলা নিয়ে যাইতেছ এই বকরিগুলার অর্ধেক আমাকে দিয়ে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই সিফাতগুলা শোনার জন্য, নামগুলা শোনার জন্য তিনি তার বকরিগুলার অর্ধেক তিনি ওই লোকটাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরেকবার শুনান। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, তোমাকে আরেকবার শোনাবো না। শোনানোর জন্য সত্য হলো তোমার বাকি বকরিগুলাও আমাকে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না। তখন আরেকবার যখন শোনালো তখন বাকি বকরিগুলাও দিয়ে দিল। এবার বললো, আরেকবার শোনাও। এইভাবে শোনাতে শোনাতে তার সমস্ত বকরিগুলা শেষ হয়ে গেল। এবার বললো, আরো একবার শোনা। যখন এই কথা বললো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আমি তো আপনাকে সবগুলা বকরি দিয়ে দিলাম, এগুলা সরানোর জন্য তো একটা রাখাল দরকার। আমি নবী ইব্রাহিম আপনার সাথে আমি রাখাল হিসেবে চলে যাব, তারপর আমি আমার আল্লাহর নামগুলো একবার আমাকে শুনিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না। এই দৃশ্য দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন যে তাকে কেন আল্লাহ তাআলা
ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা কেন বলেছেন? তাহলে এইভাবে আল্লাহর রাস্তায় কি করতে হবে? দান করতে হবে। তাবুকের যুদ্ধে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কার ঘরে কি আছে নিয়ে আসো, আল্লাহর রাস্তায় তোমরা দান করো। তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যা কিছু আছে সবগুলা যুদ্ধের জন্য দান করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, তুমি যে ঘরের সবগুলা জিনিস দিয়ে দিলা, তোমার ঘরের মধ্যে তুমি কি রেখে এসেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘরের ভিতরে আল্লাহ এবং রাসূলকে আমি রেখে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছাড়া ঘরের ভিতরে কিছু নাই, সবগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এভাবে আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এটা হলো মুসলমানদের গুণ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একটা ভিক্ষুক আসলো। ওই ভিক্ষুক বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটা উটের বাচ্চা দান করেন। কিসের বাচ্চা? উটের বাচ্চা। বললেন, আমাকে একটা উটের বাচ্চা দেন। নবীজি তাকে একটা উটের বাচ্চা দিলেন, কিন্তু তার সেটা পছন্দ হয় না। বলে, আরো সুন্দর উট লাগবে আমার। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমার মেয়ের জামাই হযরত উসমানের কাছে তুমি চলে যাও। তখন তিনি ওই ভিক্ষুকটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দেখলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিফটার মুখ থেকে থাপ্পড় দিয়ে সেখান থেকে তার থেকে খানাগুলা কেড়ে নিতেছে। ওই ভিক্ষুক নবীজিকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কিফল লোকের কাছে আমাকে পাঠালেন? সে তো এত কৃপণ, ফিফটার মুখ থেকে সে খানাগুলা ছিনিয়ে নিতেছে। তখন নবীজি বললেন, আবার যাও। তখন আবার গিয়ে দেখে বস্তা থেকে তুলাগুলা উড়ে যাচ্ছে। তিনি তুলাগুলা ধরে ধরে বস্তার ভিতরে ঢুকাইতেছে। তখন ওই ভিক্ষুক চিন্তা করলো, এ লোক তো আমাকে উট দান করবে না। আবার চলে আসলো, নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন লোকের কাছে পাঠালেন যে বস্তা থেকে তুলাগুলা উঠে যাচ্ছে, সে তুলাগুলা নিয়ে নিয়ে বস্তার ভিতরে ঢুকাইতেছে? এটা কেমন কৃপণ লোক, এ তো আমাকে উট দান করবে না। তখন নবীজি বললেন, তুমি গিয়ে তাকে সালাম দিয়ে বলবে নবীজি আমাকে পাঠিয়েছে। তখন ওই লোকটা সালাম দিয়ে বললেন, ইয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার শ্বশুর আমাকে পাঠিয়েছেন, বললেন আমাকে একটা উট দিতে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরে সিরিয়া থেকে উট আসবে, তুমি সেখান থেকে যেটা পছন্দ হয় সেটা নিয়ে যাইও। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটগুলা কিছুক্ষণ পরে এসে পৌঁছলো। ওই লোকটার পছন্দ হলো সামনের উটটা। উট এবং হাতি সামনেরটা যেভাবে যায়, যেদিকে যায় বাকিগুলাও সেদিকে যায়। সামনের উটটা যখন টান দিল, তখন বাকি উটগুলা এবং উটের পিঠের ভিতরে যে মাল সামান আছে ওইগুলা সহ উটগুলা যেতে শুরু করলো সামনেরটার সাথে। তখন তার একজন খাদেম বলল যে, আপনার উটগুলা সামনেরটা টান যখন দিল, বাকি উটগুলাও তো তার দিকে চলে যাচ্ছে, তার সাথে চলে যাচ্ছে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, যতগুলা উট মালসামারা তার দিকে যাচ্ছে সবগুলা উট তাকে তুমি দান করে দাও। সুবহানাল্লাহ বলে না, সমস্ত উটগুলা এবং উটের পিছে যত মালসামারা আছে সবগুলা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। বলে না সুবহানাল্লাহ। এইভাবে আমাদেরকে দান করতে হবে। দান যদি করে না, সাদকাতু তারাদ্দুল বালা, বিপদ মুসিবত দূর হয়। একদিন এক মহিলা গভীর জঙ্গল দিয়ে তার ছোট বাচ্চাকে নিয়ে কোলে করে জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে একটা বাঘ এসে ওই মহিলার কোল থেকে তার ছোট শিশু বাচ্চাটাকে নিয়ে গেল মুখে করে খাওয়ার জন্য। যখন বাঘটা শিশুটিকে নিয়ে যাচ্ছে, এমন সময় দেখলো একটা দবদবে সাদা যুবক ওই বাঘটাকে তাড়িয়ে তার মুখ থেকে ওই বাচ্চাটাকে নিয়ে ওই মহিলাকে দান করে দিল। তখন ওই মহিলা ওই যুবকটিকে জিজ্ঞেস করলো, মান আনতা, তুমি কে? মা ইসমুকা, তোমার নাম কি? মিন আইনা, তুমি কোথা থেকে এসেছ? তখন ওই যুবক বলল,
আমি দুনিয়ার কোনো মানুষ নই, দুনিয়ার কোনো যুবক নই, আনা মালাকুম মিনাস সামা, আমি হলাম আকাশের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। তখন ওই মহিলা জিজ্ঞেস করলো, আমি তো তেমন কোনো আমল করি নাই, আল্লাহ তাআলা আমাকে কেন আজকে আকাশের ফেরেশতা দিয়ে আমাকে সহযোগিতা করেছে? তখন ওই যুবক বলেন, আমি হলাম আকাশের ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠালো কারণ হলো গত কয়েকদিন আগে তুমি যখন ঘরের সামনে তুমি যখন দুপুরের খাবার খাচ্ছিলে, তখন একজন মুরব্বী ভিক্ষুক এসে, আল্লাহওয়ালা বুজুর্গ ভিক্ষুক এসে তোমাকে বলেছিল যে আমাকে একটা রুটি দান করো। সারাদিন আমি আল্লাহকে ডাকেছি, আল্লাহর জিকির করেছি, আমার পেটের ভিতরে খুব জ্বালা যন্ত্রণা, তুমি একটু আমাকে একটা রুটি দাও। তুমি রুটিটা খাচ্ছিলে, এমন সময় তুমি তোমার মুখের খাবারটা ওই ভিক্ষুককে দিয়েছ। তুমি তোমার মুখের খাবার ভিক্ষুককে দেওয়ার কারণে আল্লাহ তাআলা বাঘের মুখের খাবার তোমাকে আজকে ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। বাঘের মুখের খাবার কি? ওই ছোট বাচ্চাটা আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিয়েছে, কারণ সে একটা রুটি দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে as-সাদকাতু তারাদ্দুল বালা, দান সদকা এগুলা বিপদ আপদ দূর করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সব সময় একটা ফাঁকি, বাচ্চাটা বাসার ভিতরে রেখে যাওয়ার পরে লোকটা ডিম নিয়ে যায়, বাচ্চা নিয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাঁকির কথা বুঝতেন, পশু পাখির কথা বুঝতেন, গরুর ছাগলের কথা বুঝতেন, জঙ্গলের যত ফানি আছে সবার ভাষা বুঝতেন। ফাঁকিটা এসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিচার দিল, হুজুর এই আল্লাহর নবী, এই লোকটা সব সময় আমার পাখির বাচ্চা নিয়ে যায়, আমার ডিম নিয়ে যায়, আপনি একটু তার বিচার করুন। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জিনকে নির্দেশ দিলেন যে তোমার এই লোকটা যখন পাখির ছানা নিতে আসবে, ডিম নিতে আসবে, তখন তুমি তাকে গাছ থেকে ফেলে তার পা ভেঙে দিবে। তখন ওই খারাপ জিনটা ওই লোকটাকে গাছ থেকে ফেলে দেওয়ার জন্য যখন গাছের নিকট গেল, তখন দেখলো দুইজন ফেরেশতা তার দুই পাশে দাঁড়িয়ে আছে। সেগুলাকে দেখে ওই লোকটা ভয়ে সেখান থেকে চলে এসেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কাজটা করো নাই? বলল না। বলল কেন? বলল যে এই লোকটা যখন গাছে উঠলো তখন আমি দেখলাম তার নিচে দুইজন ফেরেশতা তাকে পাহারা দিতেছে। বলেন সুবহানাল্লাহ। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সে কিছুদিন আগে একটা ভিক্ষুককে সেও রুটি দান করেছিল, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ফেরেশতা দিয়ে তাকে মুসিবত থেকে উদ্ধার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এইভাবে আল্লাহর রাস্তায় দান করা, এটা মুহসিন বান্দার কয় নাম্বার গুণ? 1 নাম্বার গুণ। আমাদেরকে বিষয় খেয়াল রাখতে হবে। আমাদের আজকের আলোচনার বিষয় কি? মুহসিন বান্দার 3টা গুণ। 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল কিংবা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় কি করতে হবে? দান করতে হবে। 2 নাম্বার গুণ ওয়াল কাযিমিনাল গায়জ, যখন শরীরের ভিতরে রাগ আসবে তখন রাগকে কন্ট্রোল করতে হবে, রাগ নিয়ন্ত্রণ করা, এটা হলো মুহসিন বান্দার 2 নাম্বার গুণ। সবার রাগ আছে, রাগ থাকাটা স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিনেরও রাগ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, আল্লাহর যে বান্দা আল্লাহর কাছে চায় না, হর হামেশা দেনে কো তু তৈয়ার গায়ে, জুনা মাঙ্গে উসসে তু বেজার গায়ে। আল্লাহ তাআলা দেওয়ার জন্য সব সময় বান্দার জন্য তৈয়ার হয়ে থাকে। মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যে বান্দা আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে খুঁজে না, ওই বান্দার উপর আল্লাহ রাগ করে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর কি আছে? রাগ আছে। নবীজি বলেন, ইন্নাল্লাহা হিনা খালাকাল খালকা কাতাবা বিয়াদিহি আলা নাফসিহি, যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আল্লাহ তাআলা বান্দার উপরে রাগ করা, এটা আল্লাহর অধিকার হিসেবে আল্লাহ তাআলা নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাগ করা এটা কার অধিকার? আল্লাহর অধিকার এটা। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহর রাগ আছে ঠিক, কিন্তু ইন্না রহমাতি তাগলিবু আলা গযবি, আল্লাহ তাআলার রাগের চাইতে আল্লাহর দয়া বেশি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বান্দার প্রতি কি করে?
রাগ করে, কিন্তু আল্লাহর দয়া এত বেশি, দয়ার কারণে রাগটা বোঝা যায় না। বলেন না সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসানেরা, তোমরা যদি আমার আইন কানুন ভালো না লাগে, আমার বিধান যদি ভালো না লাগে, আমার হুকুম আমার আহকাম যদি ভালো না লাগে, আমার জবিন থেকে তোমরা বের হয়ে যাও। এটা আল্লাহর রাগ, এটা আল্লাহর কি রাগ। এবার আল্লাহ বলেন, ও আমার বান্দা, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহ বললেন বেরিয়ে যাও। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তোমাকে যদি আমি বের করে দিই, তুমি কোথায় যাবে? যেখানে যাবে সেখানে আমার রাজত্ব আছে। সুবহানাল্লাহ বলেন না। এবার আল্লাহ তাআলা দয়া দিলেন। আল্লাহ তাআলার দয়া এত বেশি যে আল্লাহর রাগ গুসাকে কি করে ফেলে, ডেকে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও রাগ আছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা খতাবা আলা সাউতিহি ওয়া আহমাররাত আইনাহু ওয়া আজদাদ গাদাবাহু কান্নাহু মুনজিরু জাইশ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি যখন খুতবা দিতেন তখন নবীজির আওয়াজটা গর্জে উঠতো। ওয়া আহমাররাত আইনাহু, তার চোখ লাল হয়ে যেত। ওয়া আজদাদ গাদাবাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই রাগের সহিত তিনি এমন ভাবে খুতবা দিতেন, কানা মুনজিরু জাইশ, যেন কোন সেনাবাহিনীর সামনে তিনি কি করেন, ভাষণ দিচ্ছেন। এমন ভাবে তিনি কি করতেন, যে খুতবা দিতেন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূলের কি আছে, রাগ আছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت دخل على النبي صلى الله عليه وسلم وفي البيت كرام فيه سور। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে তিনি সেখানে দেখলেন কিছু ছবি, মূর্তির ছবি, কুকুরের ছবি। তখন সঙ্গে সঙ্গে ফাতালাওয়ানা সুওয়ারুন ফাআতাকাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা সঙ্গে সঙ্গে মলিন হয়ে গেল, রাগে মলিন হয়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূলের কি আছে, রাগ আছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে আল্লাহ রাসূলের উপর রাগ করতেন। একদিন আল্লাহর নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, তুমি যখন আমার উপরে রাগ করো আমি কিন্তু বুঝতে পারি, আমি কিন্তু কি এটা বুঝি তুমি কখন আমার উপরে রাগ করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, নবীজি প্রশ্ন করলেন, হে আয়েশা, তুমি যখন তুমি রাগ করো তখন তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ আমাদের উপর রহম করো। আর তুমি যখন আমার উপরে খুশি থাকো তখন তুমি বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করো। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে সবার কি আছে, রাগ আছে। কিন্তু রেগে গেলেন তো হেরে গেলে, রাগ করলে যদি আপনি হেরে যান, রেগে যায় যদি আপনি কোনো একটা অঘটন ঘটান, আপনি যদি আত্মহত্যা করেন তাহলে আপনি হেরে গেলেন। মান কাতালা নাফসান বিশাইইন উযযিবা বিহি ফি নারে জাহান্নাম, যারা রাগ করে, যারা আত্মহত্যা করে, গলায় ফাঁসি দেয়, আল্লাহর নবী বলেছেন উযযিবা বিহি ফি নারে জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নাম। তার মানে আপনি রেগে গেলেন মানে আপনি কি হেরে গেলেন, এজন্য রাগ করা যাবে না। নবীজি বলেছেন লাইসা শাদীদু বিসুরআতে, ওই ব্যক্তি বীর নয় যে ব্যক্তি আরেকজনের সাথে কুস্তি খেলে কুস্তিতে জিতলো, ওই লোকটা বীর নয়। বীর হচ্ছে কারা? ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যারা রাগের সময় নিজেকে কন্ট্রোল করে তারাই হলো প্রকৃত বীর। সুবহানাল্লাহ বলে, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
এক ব্যক্তি নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটু ওসিয়ত করুন, আমাকে কিছু ওয়াজ করুন। তখন নবীজি বললেন, ক্বালা লা তাগদাব, তুমি রাগ করিও না। ফারাদ্দা যালিকা মিরারান, লোকটা আবার বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু উপদেশ দেন। তখন নবীজি আবার বললেন, ক্বালা লা তাগদাব, তুমি রাগ করিও না। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। তাহলে নবীজি তিনবারই তাকে বললেন তুমি রাগ করিও না। قال رسول الله صلى الله عليه وسلم إن الغضب من الشيطان, আল্লাহর নবী বলেন রাগ আসে শয়তানের পক্ষ থেকে। ওয়া ইন্না শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে কিসের থেকে? আগুন থেকে। ওয়া ইন্নামা ইউতফিউন নারু বিল মা, তখন নবীজি বললেন শয়তানকে যেহেতু আগুন থেকে তৈরি করা হয়েছে, যখন তোমাদের রাগ আসবে তখন ওই রাগটা শয়তানের পক্ষ থেকে আসে। এই জন্য যখন রাগ আসে তখন তোমরা ফাইজা গদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তখন তোমরা উযু করে নিবে, তাহলে তোমাদের রাগ চলে যাবে। অন্য হাদিসে নবীজি বলেন ইজা গদিবা আহাদুকুম ওয়া হুয়া কাইমুন ফালিয়াজলিস, যখন তোমাদের রাগ উঠে তখন তোমরা যদি দাঁড়ানো অবস্থায় থাকো তোমরা তখন বসে যাবে। ফাইন জাহাবা আনহুল গদাবা ওয়া ইল্লা ফালিয়াত্তাজে, যখন বসার পরেও রাগ যায় না তখন তোমরা শুয়ে পড়বে, দেখবে তোমাদের রাগ চলে যাবে। সুবহানাল্লাহ বলে। এটা হলো রাগ নিয়ন্ত্রণের উপায়, এটা হলো ওয়াল কাযিমিনাল গাইজ, রাগ নিয়ন্ত্রণ করা। এটা মুহসিন বান্দার 2 নাম্বার গুণ। বলেন সুবহানাল্লাহ। রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে হবে। 3 নাম্বার হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে। যে কোনো অপরাধ হওয়ার পরে তাদেরকে কি করে দিতে হবে? ক্ষমা করে দিতে হবে। মনের ভিতরে কষ্ট পুষে রাখবেন না, তাহলে আপনি মুহসিন বান্দা, সৎকর্মশীল বান্দা হতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর ভিতরে তাকে ঘিরে সাহাবায়ে কেরাম বসে আছে। এমন সময় নবীজি বললেন, এখন এই মুহূর্তে মসজিদে নববীর দরজা দিয়া যে সাহাবী আসবে ওই লোকটা হলো জান্নাতি সাহাবী। বলেন সুবহানাল্লাহ। তখন সবাই অপেক্ষা করতেছে, এই সাহাবীটা কে? এটা কি আবু বকর? হতে পারে ওমর, হতে পারে ওসমান। দেখলো সাধারণ একজন আনসার সাহাবী মসজিদে নববীর দরজা দিয়ে আসলো। 1 দিন 2 দিন 3 দিন, নবীজি 3 দিন একই কথা বললে, এখন দরজা দিয়ে যে আসবে সে জান্নাতি সাহাবী। প্রতিদিনে তারা দেখলো এটা আনসারি সাহাবী, তার তেমন কোনো আবু বকর নয়, ওমর নয়, আলী নয়, একজন সাধারণ সাহাবী। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তার মনের ভিতরে কৌতূহল জাগলো, এই আনসার সাহাবী সে কি এমন আমল করে যার কারণে তাকে আল্লাহ রাসূল জান্নাতে বলেছেন। তখন তার পিছনে পিছনে তার বাড়িতে গেল, যাওয়ার পরে বলল, ভাই আমি আপনার এখানে কিছুদিন থাকবো, আমার বাবার সাথে মলমালিন্য হয়েছে। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন তার বাড়িতে ছিল, দেখলো তার বিশেষ কোনো আমল নাই। এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আবার ফজরে উঠে, আবার ফজর উঠে যোহর পড়ে, এর মধ্যখানে তার তেমন কোনো আমল নাই। আমর ইবনুল আস তিনি 3 দিন পরে চলে যাচ্ছে। তখন ওই লোকটাকে বললো, ওই সাহাবীকে বললো যে তোমার কি এমন বিশেষ আমল আছে যার কারণে নবীজি তোমাকে জান্নাতে বলেছে? সেটা দেখার জন্য আমি তোমার বাড়িতে এসেছিলাম, কিন্তু তেমন কোনো কিছুই তো আমি দেখলাম না। তখন ওই আনসারি সাহাবী বলল, আমার তেমন কোনো কি নাই, আমল নাই। এই কথা শোনার পরে আমর ইবনুল আস মন খারাপ করে চলে যাচ্ছে। এমন সময় তাকে আবার ডাক দিল, বলল যে তবে আমার একটা আমলের কথা মনে আছে যার কারণে হয়তো নবীজি আমাকে কি বলেছেন? জান্নাতি বলেছেন। সেটা হলো আমি যখন রাত্রে ঘুমাতে যাই আমার মনের ভিতরে কারো উপর রাগ আমি সেভে রাখি না, আমার মনের ভিতরে কোনো কষ্ট রাখি না, আমি ঘুমানোর সময় সবাইকে মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। এই কারণে ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে যারা ক্ষমা করে দেয় তারা হলো কি সৎকর্মশীল বান্দা। সংক্ষেপে আমি ওয়াল আফিনা আনিন নাসের উপরে ছোট একটি ঘটনা বলে আমি শেষ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে 2জন বালক একটা লোককে ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনলেন। আনার পরে বললেন, হে ওমর, আমি এই লোকটার, আমরা দুজন এই লোকটার ফাঁসি চাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি কারণে? তখন ওই বালক দুইটা বলল, এই লোকটা আমাদের বাবাকে হত্যা করেছে, আমরা তার ফাঁসি চাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি তাকে ক্ষমা করে দিবে নাকি? তখন বলল, না আমরা ক্ষমা করব না। তখন
বলল তার ফাঁসি চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে এখন ফাঁসি দেওয়া হবে, তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে কি করলেন, জিজ্ঞেস করলেন যে তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? বলল, হ্যাঁ আছে। আমার বাবা আমাকে কিছু সম্পত্তি আমার ছোট ভাইয়ের জন্য রেখে গিয়েছিল, সেই সম্পত্তিগুলো আমি একটু আমার ভাইকে দিয়ে আবার আমি 3 দিন পরে ফিরে আসব। যখন এই কথা বললেন, এখন তার ফাঁসি হবে, সে চলে যাবে, হয়তো আবার নাও ফিরে আসতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে একটা শর্ত দিলেন, তোমার জিম্মাদারিতে একটা লোক রেখে যাবে, যে তোমার পরিবর্তে তুমি যদি না আসো তার ফাঁসি হবে। তখন উপস্থিত সবাইকে জিজ্ঞেস করলেন, কেউ রাজি হলো না। তখন একটা লোক পিছন থেকে হাত তুললো, তার নাম হলো হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। তখন আবু যর গফারী বললেন, আমি এই লোকটার জিম্মাদারি গ্রহণ করলাম, যে এই লোকটা না আসলে আমি কি করব, আমি ফাঁসি হয়ে যাব। যখন এই কথা বললো, লোকটা চলে গেল। 3 দিন হয়ে গেল, মাগরিবের আযান দিবে এমন সময় লোকটাকে ফাঁসি দিয়ে দিচ্ছে। ওই আবু যর গফারীকে লোকটা ফিরে আসে নাই। যখন মাগরিবের আযান দিতেছে, হঠাৎ করে দেখতেছে লোকটা দৌড়ে দৌড়ে ওই জায়গার মধ্যে উপস্থিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করলেন, তুমি তো না আসলেও পারতে, তুমি কেন ফিরে এসেছো, কিসে তোমাকে এখানে আসতে বাধ্য করেছে? তখন ওই লোকটা বলল, আমি এই জন্য এসেছি, যদি কোনো বিধর্মী যাতে বলতে না পারে, একটা মুসলমান কথা দিয়েছিল, কথা রাখে নাই, এই কথা যেন না বলে, এই জন্য আমি আজকে উপস্থিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবু যর গফারীকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন এই লোকটার জিম্মাদারি গ্রহণ করলে? লোকটা যদি আজকে না আসতো তোমার তো ফাঁসি হয়ে যেত। তখন আবু যর গফারী বলে, যদি কোনো বিধর্মী এই কথা বলে যে একজন মুসলমানের জিম্মাদারি তার একজন মুসলমান বুঝেছিল, কেউ জিম্মাদারি গ্রহণ করে নাই, এই কথা বলেছিল, এই জন্য আমি তার জিম্মাদারি নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তখন ওই দুই যুবক, দুই বালক বলল যে আমরা ওই দুজন এই লোকটাকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলে, তোমরা দুজন তো আগে মাফ করো না, এখন কেন মাফ করলা? তখন তিনি বলেন যে কোন মুসলমান যাতে, কোন বিধর্মী যাতে কথা বলতে না পারে যে একজন মুসলমান ফাঁসি হয়ে যাচ্ছে, সে মাফ চাইছিল, আরেকজন মুসলমান মাফ করে নাই।